হরে কৃষ্ণ। মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর, শুদ্ধ চিত্তে বজ রাধা কৃষ্ণ রসপুর। ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা হলে সমস্ত বিঘ্ন দূরীভূত হবে। তখন আপনি রাধা কৃষ্ণের ভজনার যে রস, প্রেমপূর্ণ যে রস, সেটি আপনি আস্বাদন করতে পারবেন। যদি ভক্তের কৃপা না হয় তাহলে কখনোই ভগবানের কৃপা লাভ করা যায় না। সেই সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম আলোচনা করা হয়েছে। বিভিন্ন আচার্যরা এই সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছেন। চৈতন্য চৈতামৃতেও যদি আমরা দেখি, সেখানে চৈতন্য চৈতামৃতের আদি লীলার প্রথম অধ্যায়ে যদি আমরা দেখি, সেখানেও বলা হয়েছে যে গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। মানে যখন আপনি গুরু বৈষ্ণব এবং ভগবান, অর্থাৎ গুরুদেবের আগে আপনি শরণ গ্রহণ করতে হবে, তারপরে বৈষ্ণবের শরণ গ্রহণ করতে হবে, তারপরে ভগবানের শরণ গ্রহণ করতে হবে, তাহলে সমস্ত বিঘ্ন বিনাশ হবে। তো আমরা শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্যে আমরা সেখানে দেখতে পাই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি নৃসিংহদেবের কাছে যে প্রার্থনা লিখেছেন বা প্রার্থনা করেছেন, সেখানেও তিনি এই শ্লোকটা উল্লেখ করেছেন, মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর। তো যেমন ভগবানের ভক্তের আগে শরণ গ্রহণ করতে হবে। যদি আমরা ভগবানের কৃপা লাভ করতে চাই, আগে ভক্তের কাছে আমাদের সারেন্ডার হতে হবে। যেমন নৃসিংহদেবের কাছে যদি আমরা প্রার্থনা করি, আমরা যদি সরাসরি গিয়ে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি, হে ভগবান নৃসিংহদেব, তুমি আমাকে কৃপা করো, আমি ভক্তি চাই, অমুক চাই, অনেক কিছু চাই, নৃসিংহদেব অত সহজে কৃপা করবেন না। নৃসিংহদেবের কৃপা নিতে হলে আগে প্রহ্লাদ মহারাজের কাছে প্রার্থনা করতে হবে, হে ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ, আপনি করুণা করুন, আপনি করুণা করুন যেন আমি ভগবান নৃসিংহদেবের কৃপা লাভ করতে পারি। আগে প্রহ্লাদ মহারাজের কাছে প্রার্থনা করতে হবে, তাহলে আমি নৃসিংহদেবের কৃপা আগে লাভ করতে পারবো। আমাদের ইসকনের অন্যতম দীক্ষা গুরু, আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীম জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ একবার বলেছিলেন যে যখন আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে প্রার্থনা করব, তার প্রথমে জগন্নাথের কাছে প্রার্থনা করা যাবে না। প্রথমে সুদর্শন, তারপরে সুভদ্রা মহারানী, তারপরে বলদেব, তারপরে জগন্নাথের কাছে যেতে হবে। এরকম প্রত্যেক বিগ্রহের কাছে প্রার্থনা করার এক একটা উপায় রয়েছে, সিস্টেম রয়েছে। যদি আমরা শিবজি মহারাজের করুণা লাভ করতে চাই, শিবজি মহারাজ হচ্ছেন অল্পতে সন্তুষ্ট হন, ঠিক আছে? তো শিবজি মহারাজের যদি আমরা করুণা লাভ করতে চাই, তাহলে আগে নন্দী দেবের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। যদি আমরা নন্দী মহারাজের কাছে প্রার্থনা করি যে আমার এই প্রার্থনাটুকু আপনি শিবজি মহারাজের কাছে কৃপা করে পৌঁছে দিন, বা আপনি আশীর্বাদ করুন আমি যেন শিবজির কৃপা লাভ করতে পারি, তাহলে আমরা সহজে শিবজির কৃপা লাভ করতে পারবো। ঠিক সেই রূপে যদি আমরা ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে চাই, তাহলে আগে রাধারানীর কৃপা লাভ করতে হবে। যদি রাধারানীর কৃপা লাভ না করে, তাহলে আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো না। ঠিক রাধা এবং কৃষ্ণের যদি আমরা কৃপা লাভ করতে চাই, তাহলে আগে নিতাই গৌরের কৃপা লাভ করতে হবে। তো নিতাই গৌরের মধ্যে গৌরের কৃপা লাভ করতে হলে আগে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে। আমরা দেখি চৈতন্য চৈতামৃতে বিশদ আলোচনা করা আছে, যখন নিত্যানন্দ প্রভু তিনি দণ্ড দিয়েছিলেন কাকে? রাঘব পণ্ডিতকে। যে রাঘব পণ্ডিত তিনি কি করেছিলেন? আগে মহাপ্রভুর কৃপা লাভ করতে চেয়েছিলেন, আগে মহাপ্রভুর কাছে চলে যেতে চেয়েছিলেন। তাই নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে পানিহাটি মহোৎসব উদযাপিত হয়ে থাকে। তো আগে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে। তো নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হলে আগে কার কৃপা লাভ করতে হবে? পঞ্চতত্ত্বের কৃপা লাভ করতে হবে। এই পঞ্চতত্ত্বের কৃপা লাভ করতে হলে আগে গৌর পার্ষদ যারা আছেন তাদের কৃপা লাভ করতে হবে। তাদের কৃপা লাভ করতে হলে আগে গৌরের যারা ভক্ত রয়েছেন, গৌর ভক্তবৃন্দ, তাদের কৃপা লাভ করতে হবে, অর্থাৎ বৈষ্ণবদের। গৌর ভক্ত কারা বা কৃষ্ণ ভক্ত কারা? যারা বৈষ্ণব, যারা বিষ্ণু বা কৃষ্ণের ভক্ত, মহাপ্রভু ভক্ত, তারা হচ্ছেন বৈষ্ণব। তাহলে যদি আমাদের বৈষ্ণবের কৃপা হয়, তাহলে আমরা সহজে আমরা গৌরনিতাইয়ের কৃপা লাভ করতে পারবো বা ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবো। যদি আমরা বৈষ্ণবের কৃপা ছাড়া সরাসরি আমরা ভগবানের কাছে যেতে চাই, ইম্পসিবল। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হবে। তাই আমাদের শাস্ত্র ভক্তির বিভিন্ন স্তরের কথা আলোচনা করা আছে। প্রথমে হচ্ছে শ্রদ্ধাবান, তারপরে সাধুসঙ্গ, এরকম বিভিন্ন স্তর রয়েছে, নববিধা ভক্তি রয়েছে। তো এই জন্য আগে হচ্ছে ভক্তের কৃপা দরকার। যদি ভক্ত কৃপা বিনা আমরা কখনোই ভগবানের কাছে পৌঁছাতে পারবো না। এরকম শাস্ত্রে বহু দৃষ্টান্ত রয়েছে। তো ছোট্ট একটি লীলা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই সম্পর্কে।
শ্রী সম্প্রদায়ের আচার্য, অন্যতম আচার্য শ্রী রামানুজ আচার্যের একজন শিষ্য ছিলেন। তো আমি কিছু প্রবচনে শুনেছিলাম। তো তো তিনি সরাসরি ভগবানের সাথে কথা বলতে পারতেন। সেই বিগ্রহের সাথে কথা বলতে পারতেন। তো তিনি একদিন এরকম ভগবানের পূজা অর্চনা করছেন। তো উনার একজন সেবক ছিলেন। তো তিনি খুবই বিনয়ী সেবক ছিলেন এবং তিনি যথাযথভাবে তার সেবা করতেন। তো তিনি একদিন তার গুরুদেবকে জিজ্ঞেস করছিলেন যে, "গুরুদেব, আমি তো কখনো ভগবানের সেবা করি না। আমি অত কিছু জানি না, ভালো ভক্তি করতে পারি না।" মানে উনার দৈন্যতাবশত উনি প্রকাশ করছিলেন যে, "আপনি কি একটু জিজ্ঞেস করবেন যে ভগবানের কাছে আমি কবে যেতে পারবো? কেন আপনি তো সাক্ষাৎ ভগবানের সাথে কথা বলেন।" তখন তার গুরুদেব বললেন, "ঠিক আছে, আমি জিজ্ঞেস করব।" তখন তিনি জিজ্ঞেস করলেন রাত্রে যে, "ভগবান, আমার শিষ্য, সে জিজ্ঞাসা করছিল যে সে কবে আপনার কাছে ফেরত আসতে পারবে? অর্থাৎ আপনার ধামে সে প্রত্যাবর্তন করতে পারবে?" তখন শিব ভগবান, সেই বিগ্রহ, তিনি সাথে, সাথে বললেন, "সে এজন্মেই আমার কাছে ফিরে আসবে। তার আর জন্ম নিতে হবে না।" তখন পরের দিন তাকে বললেন, তখন সেই ভক্ত আনন্দে আত্মহারা হয়ে যায়। তখন তিনি মনে, মনে চিন্তা করলেন সে কতটুকু আনন্দ পেয়েছে। তো আমার শিষ্য এই জন্মে ভগবদ্ধামে চলে যাবে বা আমার সেবক ভগবদ্ধামে চলে যাবে। কিন্তু আমার কথা তো আমি জিজ্ঞেস করলাম না। তো আমার কথা তো জিজ্ঞেস করা উচিত। তখন ঐদিন কি করলেন? তিনি বললেন, "ভগবান, আমার সেবকের কথা তো আপনি বললেন। তো আমি কবে আপনার কাছে ফিরে যেতে পারবো?" ভগবান বললেন, "আমি জানি না কবে তুমি আমার কাছে আসবে।" তখন তিনি বললেন, "ভগবান, এটা কোনো কথা হলো? আমি সর্বদা আপনার সেবায় যুক্ত আছি। আমি সর্বদা আপনার সেবা করি। তো আমি কেন আপনার কাছে যেতে পারবো না? কবে যেতে পারবো না? কবে যাবো সেটা আপনি কিছু বলছেন না?" তখন বলছিলেন, "দেখো, আমার চেয়ে আমার ভক্ত প্রিয়। আর তার থেকে অধিক প্রিয় যে আমার ভক্তের সেবা করে। ভক্তপদ জল আর ভক্তপদ ধূলি, ভক্তের ভক্ত অবশেষ, এই ৩ সাধনের বল। ভক্তপদ ধূলি, ভক্তপদ জল আর ভক্তের ভুক্ত অবশেষ, এই ৩ সাধনের বল।" যে ভক্তের যে চরণ ধূলি, ঠিক আছে? এবং ভক্তের যে উচ্ছিষ্ট মহাপ্রসাদ আর ভক্তের পদদূত জল, এটা হচ্ছে আমাদের সাধন ভক্তির সবচাইতে শক্তিশালী একটি মহা ঔষধ। এটার ফলে আমরা অত্যন্ত সহজভাবে ভক্তের কৃপা লাভ করতে পারি এবং আমাদের যে মলিনতা রয়েছে হৃদয়ের, সেটা বিদূরিত হয়ে আমরা কৃষ্ণ ভক্তিতে আমরা অগ্রসর হতে পারি। তো তিনি ভগবান বলছিলেন যে, "আমার ভক্তের ভক্ত যে, সে হচ্ছে আমার অনেক প্রিয়।" তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়কে শিক্ষা দিয়েছেন, "গোপী ভক্তর পদকমল দাসানু দাসানু দাস।" আমরা সরাসরি দাস না, আমরা দাসানু দাসানু দাস। এটা হচ্ছে আমাদের পরিচয়। আমি অবাচর নিতাই দাস, এরকম না যে আমি ঠিক আছে সাক্ষাৎ কৃষ্ণের দাস, নিত্যানন্দের দাস। আমিও দাসানু দাসানু দাস। এটাই হচ্ছে আমাদের যথার্থ পরিচয় হওয়া উচিত। তখন ভগবান বলছিলেন যে, "তুমি তো ভক্ত সেবা করছো না, তুমি সরাসরি আমার সেবা করছো। তো যদি তুমি আমার কাছে এজন্মে ফিরে আসতে চাও বা তাড়াতাড়ি ফিরে আসতে চাও, তাহলে তোমাকে আগে আমার ভক্ত সেবা করতে হবে।" তখন সেই ভক্ত তিনি ঐদিন কি করলেন? "ভগবান, আজকে থেকে আমি আপনার সেবা স্টপ রাখলাম। আগে আমি ভক্ত সেবা করব, তারপরে আপনার সেবা করব।" তারপরে ওই ভক্ত, যেহেতু তিনি সারা ভারতবর্ষে প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন, তাই উনাকে তো কেউ সেবায় নিবে না কোনো ভক্ত। তাই তখন তিনি কি করলেন? ছদ্মবেশ ধারণ করে তিনি অন্য একজন মহাত্মার সেবা করলেন। তারপরে তিনি ফিরে আসলেন। তখন ভগবান বললেন, "না, এবার আমি সন্তুষ্ট হয়েছি। এবার আমি তোমাকে বলছি, না, এই জন্মেই তুমি আমার কাছে ফেরত আসতে পারবে।" তো এটা একটা ছোট্ট একটা উপমা এই লীলার। তো এভাবে আমরা বুঝতে পারি যে আসলে ভক্ত সেবা করা কতটুকু জরুরি। তাই আমাদের দৃঢ়ভাবে আগে ভক্তের সেবা করা উচিত, ভক্তকে শ্রদ্ধা করা উচিত এবং ভক্তের মাধ্যমেই আমরা ভক্তি লাভ করতে পারব। ভক্ত আর ভক্তিটা কিন্তু একটা কাছাকাছি একটা শব্দ। এই ভক্তের কাছে যদি আমরা যাই, আমরা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করি, তার মুখনিসৃত বাণী শ্রবণ করি, তার ইনস্ট্রাকশন গুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা ভক্তির কি মহিমা রয়েছে, ভক্তির কি সংজ্ঞা রয়েছে, সেটা আমরা বুঝতে পারবো এবং তারপরে আমরা ভগবান সম্পর্কে জানতে পারবো। ভক্ত ব্যতীত ভগবানকে জানা কোনোভাবেই সম্ভব নয়। তাই আগে ভক্তের সেবা করি, তাহলে আমরা ভগবানের সেবায় দ্রুত উন্নতি করতে পারবো এবং ভক্তের সেবা করার মাধ্যমে ভগবানের কাছেও আমরা
দ্রুত পৌঁছাতে পারবো। হরে কৃষ্ণ।